আজকের টপিক হলো ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশনস। সো বেসিক্যালি আমরা যখন প্রোগ্রাম করি, যে তোমরা সি প্রোগ্রামিং শিখে এসেছো তাই না? তো সি প্রোগ্রামিং এ আমাদের কি ছিল, ইফ এলস ছিল, তারপর লুপ ছিল, ওয়াইল, ডু ওয়াইল, ফর লুপ। সো বেসিক্যালি আমরা কি করি, অনেক সময় কন্ডিশনালি কোনো ইনস্ট্রাকশন আমরা এক্সিকিউট করতে চাই, আবার অনেক সময় আমি চাই যে একটা পার্টিকুলার সেকশন অফ কোড বারবার কি হয়, রিপিট হোক। ঠিক আছে? সো এই ধরনের কনস্ট্রাক্ট গুলো আমাদের অ্যাসেম্বলিতে কিরকম আছে সেটাই হচ্ছে আমরা আজকে দেখবো। সো বেসিক্যালি এই কন্ডিশনাল ইনস্ট্রাকশন এক্সিকিউশন এবং তোমার একটা পার্টিকুলার সেকশন অফ কোডে রিপিট করার জন্য আমরা যে ইনস্ট্রাকশন দুটো ইউজ করি অ্যাসেম্বলিতে, সেই দুটো ইনস্ট্রাকশন হলো জাম্প এবং লুপ ইনস্ট্রাকশন। সো আমরা প্রথমেই শুরু করছি কন্ডিশনাল জাম্প দিয়ে। সো নাম শুনেই বোঝা যাচ্ছে কন্ডিশনাল জাম্প। সো দ্য জাম্প উইল ডিপেন্ড অন দ্য কন্ডিশন। সো কন্ডিশন ট্রু হলে আমি জাম্প করব, কন্ডিশন ফলস হলে আমি জাম্প করব না। সো কন্ডিশনাল জাম্পের সিনট্যাক্সটা কিরকম, এই একদম উপরে দেখো সিনট্যাক্সটা দেয়া আছে। সো প্রথমে আমাদের জাম্প ইনস্ট্রাকশনটা আসবে এন্ড দেন একটা স্পেস দিয়ে ডেস্টিনেশন লেবেল আসবে। সো হোয়াট ইজ লেবেল? তোমরা যেহেতু সি প্রোগ্রামিং করে আসছো, সি প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট ছিল গো টু। সো গো টু লেবেল ছিল। সো ওখানে লেবেল যেই জিনিসটা এখানেও তাই। সো লেবেল ইজ বেসিক্যালি তোমার কোডের মধ্যে একটা মার্কার বা একটা পয়েন্ট। সো তোমার জাম্প ইনস্ট্রাকশন এন্ড দেন স্পেস দিয়ে তোমার যে পয়েন্টটাকে তুমি ডিফাইন করে দিচ্ছ, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে জাম্প এক্সিকিউট হবে, এবং জাম্প এক্সিকিউট হলে আমার কি হবে, নেক্সট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে ওই লেবেল থেকে বা তোমার কোডের ওই পয়েন্ট থেকে, আবার আমরা কোডটা এক্সিকিউট করবে। ওকে, সো এই জিনিসগুলো যদি এখন ক্লিয়ার নাও হয়ে থাকে, আমরা একটু পর যখন এক্সাম্পল দেখবো তখন জিনিসটা আর একটু তোমাদের কাছে স্পষ্ট হবে। সো বেসিক্যালি আমাদের সিনট্যাক্সটা কিরকম, জাম্প ইনস্ট্রাকশন এন্ড দেন স্পেস এন্ড দেন হচ্ছে ডেস্টিনেশন লেভেল। ওকে, আচ্ছা, আর যদি কন্ডিশন ফলস হয় তখন কি হবে? কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমি আর ডেস্টিনেশন লেভেলে জাম্প করব না, আমি জাস্ট কি করব, এই স্টেটমেন্টে জাস্ট পরের স্টেটমেন্টটাকে এক্সিকিউট করব। ওকে, সো সিপিইউ তে জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় আমরা জানি। সিপিইউ তে একটা রেজিস্টার আছে আইপি, সেই ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারে কি থাকে, অলওয়েজ নেক্সট ইনস্ট্রাকশন কোনটা এক্সিকিউট হবে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা থাকে। তাহলে যদি আমাদের জাম্পের কন্ডিশন ট্রু হয়, যে অ্যানোটেট অন করেছো অ্যানোটেটটা একটু অফ করে দাও। আচ্ছা, সো যদি আমাদের জাম্পের কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে, আমাদের সিপিইউতে যে আইপিটা আছে সেই আইপির অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে উইথ দ্য অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশন লেভেল। সো তোমার কোডের ডেস্টিনেশন লেভেল যেখানে আছে সেটার অ্যাড্রেসটা তোমার আইপিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি সেটার অ্যাড্রেসটা আইপিতে চলে আসে তাহলে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা হবে হচ্ছে ওই লেভেলের আন্ডারে যে ইনস্ট্রাকশন আছে সেটা। ওকে, আর হচ্ছে তোমার কন্ডিশন ট্রু হবে বা ফলস হবে এটা আসলে সে কিভাবে চেক করে, সে স্ট্যাটাস ফ্ল্যাগ দেখে বুঝতে পারে কন্ডিশন ট্রু না ফলস। ওকে, আর হচ্ছে জাম্প যদি ফলস হয়, মানে কন্ডিশন যদি তোমার ফলস হয় তাহলে কি হবে, ইনস্ট্রাকশন পয়েন্টারটা চেঞ্জ হবে না। সো চেঞ্জ না হলে ইনস্ট্রাকশন পয়েন্টার নরমালি যেভাবে কাজ করে সেভাবেই করবে। তার মানে হচ্ছে সে এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে, কারেন্ট যে ইনস্ট্রাকশনটা, তার পরের ইনস্ট্রাকশনের অ্যাড্রেস আইপিতে থাকবে। ক্লিয়ার? সো এভাবে হচ্ছে সিপিইউ তে কন্ডিশনাল জাম্পটা ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, সো কন্ডিশনাল জাম্প হলো 3 ধরনের। ঠিক আছে, সো কোন 3 ধরনের কন্ডিশনাল জাম্প আছে? সাইন্ড কন্ডিশনাল জাম্প, আনসাইন্ড কন্ডিশনাল জাম্প এবং সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। সো আমরা যখন ক্লাসে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত কভার করেছিলাম তখন একটা কনসেপ্ট আমরা দেখেছিলাম যে সাইন্ড ইন্টারপ্রিটেশন, আনসাইন্ড ইন্টারপ্রিটেশন। সো বেসিক্যালি সাইন্ড ইন্টারপ্রিটেশনে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, আনসাইন্ড ইন্টারপ্রিটেশনে আমাদের নেগেটিভটা থাকে না, বেসিক্যালি নেগেটিভের কোনো কনসেপ্ট নাই। এবং আরেকটা হলো সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। ঠিক আছে, তো তোমার প্রোগ্রামে কোন ধরনের ডেটা নিয়ে তুমি কাজ করছো, তুমি কি সাইন্ড ডেটা নিয়ে কাজ করছো না আনসাইন্ড ডেটা নিয়ে কাজ করছো, তার উপরে ডিপেন্ড করবে তুমি সাইন্ড কন্ডিশনাল জাম্পের ইনস্ট্রাকশন ইউজ করবা নাকি আনসাইন্ড কন্ডিশনাল জাম্পের ইনস্ট্রাকশন ইউজ করবা। এছাড়াও আমাদের কিছু সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প আছে। সো বেসিক্যালি সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প গুলো কি করবে, ইন্ডিভিজুয়াল যে আমাদের ফ্ল্যাগ গুলো আছে সেই স্ট্যাটাস ফ্ল্যাগের ভ্যালুর উপর ডিপেন্ড করে সে জাম্প করবে কি করবে না সেটা ডিসিশন নেবে। ওকে,
সো আমরা একটু দেখে নিই যে আমাদের জাম্প ইনস্ট্রাকশন গুলা কি কি আছে। সো সাইন্ড কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের আন্ডারে দেখো আমাদের এই ইনস্ট্রাকশন গুলো আছে। সো বেসিক্যালি আমরা যখন বলছি জে জি, ইট স্ট্যান্ডস ফর জাম্প ইফ গ্রেটার দেন। জাম্প ইফ গ্রেটার দেন বলতে আমরা যা বুঝি, জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু বলতে কিন্তু একই কথা বলা হচ্ছে, জাস্ট একটু ঘুরায় বলছি। একটাতে ডিরেক্টলি বলছি গ্রেটার দেন, আর একটাতে আমি একটু ঘুরায় বলছি নট লেস দেন অর ইকুয়াল টু, বাট দিস টু মিনস দ্য সেম থিং, রাইট? তো তাহলে আমাদের হচ্ছে জে জি অর জে এন এল ই, এবং এই কন্ডিশনটা কখন ট্রু হবে? যখন আমার জিরো ফ্ল্যাগ জিরো এবং হলো সাইন ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ওভারফ্লো ফ্ল্যাগ। ওকে, সো তাহলে এই টেবিলটাতে কিভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে দেখো। প্রথমে তোমার সিম্বল গুলা পাবা, এই সাইডে পাবা হচ্ছে সিম্বল গুলা বা ইনস্ট্রাকশন গুলো, যেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাসেম্বলি কোডে ইউজ করব। এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে যে এই সিম্বলটা মানে কি, এন্ড দেন হচ্ছে এখানে তোমার কন্ডিশন ফর জাম্প ইট, আমরা ফ্ল্যাগের সেটিংস গুলো দেখতে পাচ্ছি, যেটার জন্য হচ্ছে আমার কন্ডিশনটাকে আমি ট্রু বলে কনসিডার করব। ওকে, এবং এখানে দেখো একটা সিম্বল আছে না, এই সিম্বলটা মানে যদি আমরা কেউ না বুঝে থাকি, বেসিক্যালি এই সিম্বলটা মানে হচ্ছে নট ইকুয়াল টু। ওকে, সো এটা হচ্ছে ইকুয়াল টু এন্ড দিস ইজ নট ইকুয়াল টু। সো এই হচ্ছে আমাদের সাইন্ড কন্ডিশনাল জাম্প, যেখানে আমাদের আছে জাম্প ইফ গ্রেটার দেন অর জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু, jump if greater than or equal to, jump if not less than or equal to, jump if less than, jump if not greater than or equal to, এবং jump if less than or equal and jump if not greater than. Okay, so এই হচ্ছে আমাদের signed conditional jump. নেক্সট হলো আমাদের আনসাইন্ড কন্ডিশনাল জাম্প। আনসাইন্ড কন্ডিশনাল জাম্পে দেখো মোটামুটি জিনিসগুলো একই, জাস্ট আমরা যেখানে বলছিলাম গ্রেটার দেন, এখন আমি সেখানে ইউজ করছি অ্যাবভ কথাটা, আর যেখানে আমি বলছিলাম লেস দেন সেখানে আমি ইউজ করছি বিলো ওয়ার্ডটা। ঠিক আছে, সো এখানে দেখো আমার সিম্বলটা কি আছে, জে এ অর জে এন ভিই, যেটা বললাম যে জাম্প ইফ অ্যাবভ অর জাম্প ইফ নট বিলো অর ইকুয়াল, একই জিনিস মিন করছে। ঠিক আছে, এবং কন্ডিশন ফর জাম্প হচ্ছে সিএফ ইকুয়ালস টু 0 এন্ড জিএফ ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি আমাদের আরো ইনস্ট্রাকশন গুলো কি কি, জাম্প ইফ অ্যাবভ অর ইকুয়াল অথবা জাম্প ইফ নট বিলো, জাম্প ইফ বিলো অথবা জাম্প ইফ নট অ্যাবভ অর ইকুয়াল, এবং হচ্ছে জাম্প ইফ ইকুয়াল আর জাম্প ইফ নট অ্যাবভ। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমার কন্ডিশন ফর জাম্প গুলো আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি সিঙ্গেল ফ্ল্যাগ কন্ডিশনাল জাম্প। সো এখানে বেসিক্যালি যে ইনস্ট্রাকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইনস্ট্রাকশন গুলো ডিপেন্ড করছে একটা পার্টিকুলার স্ট্যাটাস ফ্ল্যাগের উপরে, সেই স্ট্যাটাস ফ্ল্যাগটা 1 নাকি 0 তার উপরে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এরকম চাই যে আমার যখন 0 ফ্ল্যাগ 1 হবে তখন আমি জাম্প করব, তাহলে আমি সিম্বলটা ইউজ করব জে ই অথবা জে জি। আবার ধরো আমি যদি চাই যে ক্যারি ফ্ল্যাগ 0 হলে আমি জাম্প করব, তাহলে আমি কি ইউজ করব, জেএনসি, জাম্প ইফ নো ক্যারি। ঠিক আছে, সো এইভাবে দেখো জিরো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, তারপরে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, প্রত্যেকটার জন্যই আমাদের কি আছে, একটা পার্টিকুলার কারেসপন্ডিং জাম্প ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, সো এইগুলা দেখো, এদের জাম্প হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে একটা সিঙ্গেল ফ্ল্যাগের স্ট্যাটাসের উপরে, এন্ড দ্যাটস ওয়াই এগুলাকে আমরা বলছি সিঙ্গেল ফ্ল্যাগ কন্ডিশনাল জাম্প। ওকে, আচ্ছা, সোফার আমরা জাম্প ইনস্ট্রাকশন গুলো দেখেছি এবং বলেছি কি যে যদি ট্রু হয় তাহলে এটা করব, যদি ফলস হয় তাহলে এটা করব। বাট এখানে দেখো প্রত্যেকটা জাম্প ইনস্ট্রাকশনই কি আমরা চেক করছি গ্রেটার কিনা, বিলো কিনা, লেস কিনা, এই ধরনের জিনিসগুলা বেসিক্যালি আমরা দুইটা ভ্যালুকে কম্পেয়ার করছি, তাই তো? তো এই কম্প্যারিজনের কাজটা কিভাবে করব বা কন্ডিশনটা আমি কিভাবে লিখবো সেটা কিন্তু আমি এখানে এখনো বলি নাই। সো বেসিক্যালি কম্প্যারিজনের কাজটা করার জন্য আমাদের যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হলো সিএমপি ইনস্ট্রাকশন। ওকে, সো সিএমপি ইনস্ট্রাকশনের ফরম্যাটটা কিরকম বা সিনট্যাক্সটা হলো সিএমপি তারপরে স্পেস এন্ড দেন ডেস্টিনেশন কমা দিয়ে সোর্স। ওকে, সো বেসিক্যালি সিএমপি ইনস্ট্রাকশন এবং সাব ইনস্ট্রাকশন সেম। সো সাবে আমরা যেরকম সাবট্রাকশন করি, সিএমপি তেও বেসিক্যালি আমরা সাবট্রাকশনই করব। ডিফারেন্সটা হচ্ছে সাব ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলে আমাদের রেজাল্টটা স্টোর হয় ডেস্টিনেশন রেজিস্টারে, বাট এই ক্ষেত্রে আমাদের সিএমপি যখন আমরা ইউজ করব রেজাল্টে ডেস্টিনেশনে স্টোর হবে না, জাস্ট কি হবে, আমার ফ্ল্যাগ গুলা চেঞ্জ হবে।
ঠিক আছে। সো আমরা যদি এই ডেস্টিনেশন কমা সোর্স, তো আমরা যদি হচ্ছে কি এখানে সাবট্রাকশন করি, তাহলে আমার ফ্ল্যাগ যেভাবে চেঞ্জ হতো এখনো ফ্ল্যাগ ঠিক একই ভাবে চেঞ্জ হবে, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে আমি এই সাবট্রাকশনের রেজাল্টটা কোথাও স্টোর করছি না। ঠিক আছে। সো দেখো এই কথাগুলো লেখা আছে প্রথম পয়েন্টগুলোতে, যে ডাজ দ্য কম্পেয়ার বাই সাবট্রাক্টিং দ্য সোর্স ফ্রম দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশন থেকে আমরা সোর্সকে সাবট্রাক্ট করছি, রেজাল্ট কোথাও আমরা স্টোর করছি না, শুধুমাত্র ফ্ল্যাগ গুলা চেঞ্জ হচ্ছে। এবং আমাদের সাবের জন্য যেই রুলস ছিল একই রকম রুলস, যে অপারেন্ডস অফ সিএমপি মে নট বোথ বি মেমোরি লোকেশন, তার মানে দুইটাই আমার মেমোরি লোকেশন হতে পারবে না, এবং ডেস্টিনেশন অপারেন্ড মে নট বি আ কনস্ট্যান্ট। সো আমাদের যে ডেস্টিনেশন আছে এটা কখনোই কনস্ট্যান্ট হতে পারবে না। ওকে, সো দিস ইজ আওয়ার সিএমপি ইনস্ট্রাকশন। সো নাও লেটস লুক এট সাম এক্সাম্পলস। দেখতে পাও সবাই ইমুলেটর? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, সো প্রথম এক্সাম্পল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরে নিচ্ছি আমরা, ধরো ax and bx contains signed numbers, আমাদের কি করতে হবে, রাইট সাম কোড টু পুট দ্য বিগেস্ট ওয়ান ইন cx। তার মানে x এ একটা ভ্যালু আছে, bx এ একটা ভ্যালু আছে, ax এবং bx এর মধ্যে যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটাকে আমাকে cx এ রাখতে হবে। সো এটা যদি আমরা সি প্রোগ্রামিং এ করতাম তাহলে আমি কি করতাম, আমি চেক করতাম ইফ ax গ্রেটার দেন bx, দেন আমরা কি করতাম cx ইজ ইকুয়াল টু ax, এবং ইফ হচ্ছে কি bx গ্রেটার দেন x, তাহলে আমরা করতাম cx ইকুয়াল টু bx। ওকে, সো সেম জিনিসটাই আমরা যদি এখন এখানে করি, সো প্রথমে আমরা কি করব, প্রথমে ধরো ax এবং bx এ একটা ভ্যালু আমরা রেখে নিচ্ছি। দেন আমাদের কাজটা হচ্ছে এই ax এবং bx এর ভ্যালুটাকে কম্পেয়ার করা, রাইট? সো আমি কি ইউজ করব, সিএমপি ইনস্ট্রাকশন ইউজ করব। এখন আমাদের দেখো এখানে কি বলেছে, যে আমরা কি করছি, সাইন্ড নাম্বার ইউজ করছি। সো আমরা যদি সাইন্ড নাম্বার ইউজ করি তাহলে আমাদের কি ধরনের জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে হবে, সাইন্ড কন্ডিশনাল জাম্পের যে ইনস্ট্রাকশন গুলো আমরা দেখে আসছিলাম, জাম্প ইফ গ্রেটার, জাম্প ইফ লেস, এই ধরনের ইনস্ট্রাকশন গুলো ইউজ করতে হবে। সো বেসিক্যালি আমরা এখানে যখন বলছি সিএমপি ax, bx, এটার জন্য আমরা আসলে কোন ইনস্ট্রাকশনটা ইউজ করব, আমরা এখানে ধরো যদি বলি যে জি জাম্প ইফ গ্রেটার, তাহলে আমি বেসিক্যালি কম্পেয়ার করছি এখানে, বা আমি চেক করতে চাচ্ছি ax গ্রেটার দেন bx কিনা। ঠিক আছে, আমি যদি এখানে লিখতাম যে এল, তাহলে আমি মানে চেক করতে চাইতাম যে x লেস দেন bx কিনা। সো বেসিক্যালি তুমি এখানে যে সিম্বলটা দিচ্ছ লেস বা গ্রেটার, সেটা তুমি ইমাজিন করবা বা মনে মনে চিন্তা করবা যে ax এবং bx এর মাঝে সেই সিম্বলটা আছে। ঠিক আছে, এবং এটা ট্রু হলে তুমি কই যাবা সেটা তুমি ডিফাইন করবা এখানে লেবেল দিয়ে। ওকে, তো আমাদের এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ধরো যদি হচ্ছে জাম্প ইফ গ্রেটার, তাহলে আমি লেভেল 1 এ জাম্প করব। এখন লেভেল 1টা কই এবং লেভেল 1 এ কি হবে সেটার জন্য আমাকে লেভেল 1টাকে ডিফাইন করে নিতে হবে। সো লেভেল 1 এ আমি বেসিক্যালি যদি x বড় হয় তাহলে আমি কি করব, cx এ ax এর ভ্যালুটাকে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন যদি বড় না হয়, মানে এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, তাহলে তার মানে কি আমার bx বড় হলে আমাকে এখন cx এ bx কে রাখতে হবে, রাইট? সো আমি কি করব, দেখো এই ইনস্ট্রাকশনটা যদি হচ্ছে মানে লেভেল 1 এ যদি না যায়, ট্রু না হয়, তাহলে কোথায় যাবে আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশন পয়েন্টারটা, নেক্সট ইনস্ট্রাকশনে যাবে, রাইট? তো আমি কি করব, নেক্সট ইনস্ট্রাকশনে cx, bx লিখবো। তার মানে হচ্ছে কি bx এর ভ্যালুটা তখন আমি cx এ রাখছি, কারণ এই ইনস্ট্রাকশনটা যদি এক্সিকিউট না হয় তার মানে হচ্ছে x বড় না, bx বড়। ঠিক আছে, তাহলে আমি তখন কি করব, bx কে মুভ করব। ক্লিয়ার? তাহলে এটুকু হলে কি হওয়ার কথা? লজিক্যালি কি মনে হচ্ছে? এটুকু হলেই তো হওয়া উচিত, তাই না? দেখি আমরা কি হয়। আমি এখানে রান করছি, সো আমি একটু চেঞ্জ করে নিই।
প্রথমে আমরা নিয়ে নিচ্ছি x এর 3 আর bx এর রেখেছি 5, ঠিক আছে। এখন আমরা সিঙ্গেল স্টেপ করে এক্সিকিউট করি। তো এখানে আমার ax এবং bx কম্পেয়ার করছে ax গ্রেটার দেন bx কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি ax আছে 3, bx আছে 5, তার মানে এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা ফলস আসার কথা। সো জাম্প ইজ গ্রেটার দেন লেভেল 1, এটা ফলস যদি আসে তাহলে সে কিন্তু লেভেল 1 এ জাম্প করবে না। সে কি করলো, জাস্ট ইমিডিয়েটলি নেক্সট ইনস্ট্রাকশনে মুভ করলো, ঠিক আছে। এরপরে দেখো আমি যখন নেক্সট ইনস্ট্রাকশনে দিলাম তখন সে কি করলো, সে এরপরে আবার লেভেল 1 এর আন্ডারে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনটাও কিন্তু সে এখন এক্সিকিউট করছে, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে থেকে তুমি যেটা বুঝতে পারলা সেটা হচ্ছে আমার এই যে লেভেল গুলো আমরা ডিফাইন করছি এগুলো জাস্ট হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট, ঠিক আছে। এখন এর নিচে যে আমার যখন যে কোনো একটা জায়গা থেকে আমার ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়া শুরু করবে সে কিন্তু ওখান থেকে পরপর ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেই থাকবে, ঠিক আছে। তো সামহাউ আমার এখানে কিছু একটা করতে হবে সো দ্যাট কি করে সে এইটুকু কোড ইগনোর করে পরের স্টেপে যায়, বোঝা গেল। তো আমরা এটার জন্য কি করব, আমরা এটার জন্য একটা আনকন্ডিশনাল জাম্পের কনসেপ্ট ইউজ করব। সো ফর এক্সাম্পল আমি ধরো এখানে আমি আরেকটা লেভেল ডিফাইন করলাম, আমরা এখানে আরেকটা লেভেল ডিফাইন করলাম যার নাম দিলাম হচ্ছে আমি রিটার্ন, এবং এখানে আমি জাস্ট হচ্ছে রিটার্ন 0 কোডটুকু লিখেছি, ঠিক আছে। তাহলে এখন আমি চাচ্ছি যে জাম্প ইজ গ্রেটার দেন লেভেল 1 হলে কি করবে, সে x এর ভ্যালুটাকে cx এ রাখবে এন্ড দেন সে প্রোগ্রামটাকে টার্মিনেট করবে, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ সে কি করছে, bx কে cx এ রাখছে, রাখার পরে সে আবার এখানে যাচ্ছে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই পয়েন্ট থেকে সে চলে যাবে কোথায়, সে চলে যাবে রিটার্নে। সো দেখো আমি এখানে জাস্ট জেএমপি একটা ইনস্ট্রাকশন ইউজ করেছি এন্ড দেন একটা লেভেলের নাম লিখেছি। সো এই জাম্পটা নো ম্যাটার হোয়াট সে কিন্তু এটা কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করছে না। আমি এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছি এই পয়েন্ট থেকে তুমি কোথায় জাম্প করবা, রিটার্নে জাম্প করবা। সো এই পয়েন্টে এসে সে অলওয়েজ কি করবে, এই রিটার্নের আন্ডারে যে কোডটা আছে সেখানে চলে যাবে। সো তাহলে সে এইটুকু আর এক্সিকিউট করবে না। তো এই ধরনের জাম্প ইনস্ট্রাকশনকে আমরা বলি আনকন্ডিশনাল জাম্প। ক্লিয়ার? তো দেখো এখন আমরা যদি সিঙ্গেল স্টেপ রান করি, জাম্প ইজ গ্রেটার দেন লেভেল 1 পাচ্ছি, এখানে আসলো এন্ড দেন সে যখন জাম্প টু রিটার্ন পেলো সে কি করলো, এই মাঝখানে লেভেলের কোডটুকুকে ইগনোর করে একদম রিটার্নে চলে গেল, ঠিক আছে। আবার আমরা যদি এটাকে অল্টার করে দিই, মানে এখানে ax এর 5 আর bx এর 3 করলাম, তাহলে দেখো কি হবে। সো ax bx এ কম্পেয়ার করলো, এখন আমার x এর ভ্যালু বড়, তার মানে আমার এখন এই মাঝখানের ইনস্ট্রাকশনটুকু তার ইগনোর করার কথা, সে ইগনোর করলো। এই পয়েন্ট থেকে সে লেভেল 1 এ চলে গেছে এবং তারপরে সে পরপর আবার ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। সবাই কি বুঝেছি জাম্প ইনস্ট্রাকশন কিভাবে কাজ করছে? আর কোনো কোয়েশ্চেন নাই? ম্যাম আমাদের যদি সাইন বা আনসাইন কিছুই না বলা থাকে তখন আমরা কোন সিম্বল গুলা ইউজ করব, সাইনডেড গুলা না আনসাইনডেড? প্রোগ্রাম পড়েই বুঝতে পারবা তোমাকে কোনটা ইউজ করতে হবে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তখন তুমি তাহলে অ্যানসারটা পেয়ে যাবে। জি ম্যাডাম। আচ্ছা, সো নেক্সট যে প্রোগ্রামটা আমরা দেখছি সেটা হচ্ছে সাপোজ AL and BL contains extended ASCII characters, display the one that comes first in the character sequence. So এখানে একটা দেখো কথা, শুধু আমি ASCII ক্যারেক্টার বলি নাই, আমি বলছি contain extended ASCII character. So what do you mean by extended ASCII character? So এখানে দেখো ASCII কোর্স যেগুলো আছে দেখতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, এই ASCII কোডে হেক্স ভ্যালু 88 থেকে যে সিম্বল গুলো আমরা পাই, তার মানে এই পয়েন্ট থেকে একদম শেষ পর্যন্ত FFH এই ক্যারেক্টার সেটটাকে বলে হচ্ছে এক্সটেন্ডেড ASCII ক্যারেক্টারস, ঠিক আছে। তার মানে 88 থেকে FFH এর মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে এগুলাই হলো আমাদের এক্সটেন্ডেড ASCII ক্যারেক্টার। এবং এই এক্সটেন্ডেড ASCII ক্যারেক্টার যখনই তুমি পাবা
বা ওদের মধ্যে যখন তুমি কম্প্যারিজন করবা তখন তোমাকে অলওয়েজ ইউজ করতে হবে আনসাইন্ড জাম্প। ঠিক আছে, সো এক্সটেন্ডেড আরসি ক্যারেক্টার সেট না থাকলে তুমি কি করতে পারো, সাইন জাম্প ইউজ করতে পারো ফর ক্যারেক্টার্স। বাট যখনই তোমাকে এই কথাটা এক্সপ্লিসিটলি বলা থাকবে যে এটা হচ্ছে একটা এক্সটেন্ডেড আরসি ক্যারেক্টার, তোমাকে অবশ্যই কম্প্যারিজনটা করতে হবে আনসাইন জাম্প ইনস্ট্রাকশন দিয়ে। ঠিক আছে, সো আমাদের প্রোগ্রামে বলছে যে সাপোজ AL and BL contains extended RC character, display the one that comes first in the character sequence. যে ক্যারেক্টারটা শুরুতে আসবে সেই ক্যারেক্টারটাকে আমাকে ডিসপ্লে করতে হবে। ওকে, সো এখানে দেখো আমরা AL এ নিচ্ছি 98, BL এ নিচ্ছি 82H, যে দুইটাই হচ্ছে আমাদের RC ক্যারেক্টার সিকোয়েন্সের এক্সটেন্ডেড পোরশনে পড়ছে। ঠিক আছে, এন্ড দেন আমরা কি করছি, AL এবং BL কে কম্পেয়ার করছি। কম্পেয়ার করার পরে এখন আমার কাজ হচ্ছে যেটা প্রথমে আসবে সেটাকে প্রিন্ট করতে হবে। সো কোনটা প্রথমে আসবে, যার ভ্যালু কম সেই প্রথমে আসবে। সো 82 আগে আসে, দেন হচ্ছে 90 আসে। সো এই প্রোগ্রামের জন্য আমাদের BL এর ভ্যালুটা ডিসপ্লে হওয়ার কথা, রাইট? সো আমরা হচ্ছে কি করছি, কোনটা আগে আছে বা কোনটার ভ্যালু কম সেটা চেক করার জন্য আমরা ইনস্ট্রাকশনটা ইউজ করছি JB, জাম্প ইফ বিলো। সো যখনই আমি ইনস্ট্রাকশন ইউজ করছি JB, জাম্প ইফ বিলো, তার মানে আমি চেক করছি AL লেস দেন BL কিনা। যদি AL লেস দেন BL হয় তাহলে আমি কোথায় যাব, প্রিন্ট AL লেভেলে যাব। ঠিক আছে, সো তাহলে প্রিন্ট AL লেভেলে কি হবে, AL এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি আমাদের এটা জাম্পি মানে AL লেস দেন BL না হয়, তার মানে কি BL লেস দেন AL, তাহলে আমার BL এর ভ্যালুটা প্রিন্ট হওয়ার কথা। সো আমি কি করছি, ইমিডিয়েট পরেই আমি কি করছি, এই BL এর ভ্যালু প্রিন্ট করার জন্য কোডটা লিখলাম। এন্ড দেন আমার কি হবে, যদি আমি এখানে একটা আনকন্ডিশনাল জাম্প যদি আমি না দেই, জাম্প টু রিটার্ন যদি আমরা না করি, তাহলে কি হবে, প্রথমে BL এর ভ্যালু প্রিন্ট হবে, তারপরে আমাদের AL এর ভ্যালু প্রিন্ট হবে। সো আমরা এটা চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা BL এর ভ্যালুটা প্রিন্ট করার পরে আমরা এই AL এর লেভেলকে স্কিপ করে আমরা এই পয়েন্টে চলে আসার জন্য লিখলাম হচ্ছে জাম্প টু রিটার্ন। ওকে, সবাই কি বুঝতে পেরেছো প্রোগ্রামটা? জি ম্যাম। ওকে, নেক্সট আমরা যে প্রোগ্রামটা দেখছি সেটা হচ্ছে যদি AX এ কোনো নেগেটিভ নাম্বার থাকে তাহলে আমরা BX এ রাখবো -1, যদি AX এ 0 থাকে তাহলে BX এ রাখবো 0, আর যদি AX একটা পজিটিভ নাম্বার থাকে তাহলে BX এ রাখবো 1। সো এই প্রোগ্রামে দেখো বা এই এক্সাম্পলে আমরা কিন্তু ডিরেক্টলি বলি নাই যে তুমি হচ্ছে সাইন্ড নাম্বার না আনসাইন্ড নাম্বার, কিন্তু আমরা যে ভ্যালুগুলো নিয়ে কাজ করছি, পজিটিভ নেগেটিভের কথা বলছি, 0 1 -1 বলছি, সো অটোমেটিক্যালি কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আমাকে সাইন্ড জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে হবে, কারণ এখানে আমার সাইন নিয়ে কাজ আছে। ঠিক আছে, সো যদি আমি কখনো প্রোগ্রামে এক্সপ্লিসিটলি বলে নাও দেই যে তুমি সাইন জাম্প ইউজ করো বা আনসাইন জাম্প ইউজ করো, কোয়েশ্চেন দেখেই কিন্তু বুঝে যাবা যে তোমার আসলে কি ধরনের জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। ওকে, সো এখানে দেখো আমরা প্রথমেই কি করেছি, AX এ আমরা জাস্ট -1 রেখেছি, এটা অত একটা ইম্পর্টেন্ট না। সো বেসিক্যালি আমরা এখানে কি করছি, 0 এর সাথে কম্প্যারিজন করছি। সো 0 এর সমান হলে আমি BX এ 0 রাখবো, 0 থেকে যদি বড় হয় তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, তাহলে আমি BX এ 1 রাখবো, আর 0 থেকে যদি এটা ছোট হয় তাহলে আমি BX এ -1 রাখবো। সো আমি এই নেগেটিভ লেভেলে হচ্ছে BX এ -1 রাখছি, 0 লেভেলে আমি BX এ 0 রাখছি, এবং পজিটিভ লেভেলে আমি BX এ 1 রাখছি। এই পজিটিভ লেভেলের পরপরই হচ্ছে আমার এই রিটার্ন লেভেলের আন্ডারে যেটা আছে, তার মানে রিটার্ন স্টেটমেন্টের জন্য যে কাজটা করে সেই কোডটা লেখা আছে। সো আমি এটার নিচে আমি আর আনকন্ডিশনাল জাম্প লিখি নাই, লিখলে সমস্যা ছিল না, বাট লেখার প্রয়োজন নাই, কারণ সে অবশ্যই এই লাইনের পরে নেক্সট আমার এই লাইনে এক্সিকিউট হবে। বাট এই দুইটা লেভেলের জন্য, আগের দুইটা লেভেলের জন্য আমি কি করেছি, যখনই আমার ডিজায়ার্ড কাজটা শেষ এরপরে আমি এই ইনস্ট্রাকশন গুলো স্কিপ করে এখান থেকে আসার জন্য আমি কি করেছি, একটা আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন লিখেছি। ওকে, আর এখানে জাম্পের ইনস্ট্রাকশন গুলো কিভাবে লিখছি, প্রথমে আমি কম্পেয়ার করছি এন্ড দেন জাম্পি প্লেস, যখনই জাম্পি প্লেস বলছি তখন আমি অ্যাকচুয়ালি দেখছি AX লেস দেন 0 কিনা, তাহলে আমার কোথায় জাম্প করবে, নেগেটিভ লেভেলে জাম্প করবে। জাম্পি ইকুয়াল, তার মানে AX ইকুয়াল টু 0 কিনা, যদি AX ইকুয়াল টু 0 হয়
তাহলে আমাদের 0 লেভেলে জাম্প করবে। আর এই লাইনে আমরা দেখছি জাম্প ইফ গ্রেটার টু পজিটিভ, তার মানে হচ্ছে ax গ্রেটার দেন 0 কিনা। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা জাম্প করব পজিটিভ লেভেল। বুঝেছি সবাই? জি ম্যাম। এখানে ফ্ল্যাগের পরিবর্তন কিভাবে হচ্ছে এটা কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তুমি সিমুলেটরটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এখানে আমাদের ফ্ল্যাগ আছে, ঠিক আছে। তো আমরা সিঙ্গেল স্টেপ জাম্প করি, কম্পেয়ার x, 0 করলাম। দেখো সাথে সাথে আমার কি হলো, x, 0 করার সাথে সাথে আমার x এর ভ্যালু যা ছিল তাই আছে। x এর ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করি নাই, যেটা সাব, যদি আমি এখানে সাব ইনস্ট্রাকশন ইউজ করতাম তাহলে হয়তো এখানে আমার কি হতো, কম্প্যারিজনের পরে আমার এখানে চেঞ্জ হতো, বাট এখানে যেহেতু আমি 0 এর সাথে কম্পেয়ার করছি এমনিও চেঞ্জ হবে না। বাট এনিওয়েজ, কিন্তু আমার ফ্ল্যাগ গুলো কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো সাইন ফ্ল্যাগ 1 হয়েছে, প্যারিটি ফ্ল্যাগ 1 হয়েছে, এই আইএফ ফ্ল্যাগ 1 হয়েছে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ। সো আমার কিন্তু এখানে কি হচ্ছে, ফ্ল্যাগ চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? জি ম্যাম। ওকে। আচ্ছা, নেক্সট আমাদের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে রিড আ ক্যারেক্টার এন্ড ইফ ইট ইজ অ্যান আপার কেস লেটার ডিসপ্লে ইট। সো তার মানে আমি যে কি করতে চাচ্ছি যে একটা ক্যারেক্টারে আমি ইউজারের থেকে ইনপুট নিব, তারপরে এটা যদি আমার আপার কেস লেটার হয় তাহলে আমি এটাকে ডিসপ্লে করব। সো দেখো আপার কেস লেটারের জন্য আমাদের আসলে যদি এটা সি প্রোগ্রাম হতো তুমি কি কি চেক করতা, কেউ বলতে পারবা? এ সমান বা বড় কিনা অথবা জেড এর সমান বা ছোট কিনা, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল জেড। হ্যাঁ, কিন্তু অথবা না, এবং এর থেকে বড় এবং সমান হতে হবে এবং জেড এর থেকে ছোট বা সমান হতে হবে। যদি এই রেঞ্জে পড়ে তাহলে আমি বলতে পারবো যে এটা একটা আপার কেস লেটার, রাইট? সো এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রোগ্রাম এক্সাম্পল গুলো দেখলাম সেগুলোতে হচ্ছে একটা কম্প্যারিজন ছিল, বাট এখানে এসে আমরা দেখছি যে আমার আসলে এখানে কন্ডিশন দুইটা। সো আমরা অ্যাসেম্বলিতে দুইটা কন্ডিশন কিভাবে ইমপ্লিমেন্ট করব বা এন্ড কনসেপ্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করব এটাই আমরা দেখবো হচ্ছে এই প্রোগ্রামে। সো এখানে দেখো আমি কি করেছি, প্রথমে ইনপুট নিচ্ছি, সো move age, 1 interrupt 21 age। দেন আমি কি করেছি, এল এর সাথে এ কে কম্পেয়ার করেছি, করে আমি বলেছি জাম্প ইফ নট গ্রেটার দেন ইকুয়াল টু টু রিটার্ন। তার মানে নট গ্রেটার দেন ইকুয়াল টু হলে তাহলে আমি কি করব, তার মানে এটা ক্যাপিটাল এ মানে আপার কেস লেটারের রেঞ্জে যাচ্ছেই না, আপার কেস লেটারের রেঞ্জের বাইরে, তাই না? নট গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে আমি জাস্ট স্কিপ করে যাব, সো কোনো কিছু ডিসপ্লে করব না, আমি রিটার্ন লেভেলে জাম্প করে যাচ্ছি। আবার যদি এটা নট লেস দেন ইকুয়াল টু জেড হয়, তার মানে জেড এর এটাও দেখো আপার কেস রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, নট লেস দেন ইকুয়াল টু, তাহলে আমি কি করব, রিটার্নে জাম্প করব। আর নয়তো আমি এই ক্যারেক্টারটাকে ডিসপ্লে করব। সো বেসিক্যালি এই যে আমি ক্যারেক্টার ডিসপ্লে কোডটা লিখেছি এটা কখন এক্সিকিউট হবে, যখন এই দুইটা আমার ফলস হবে, শুধুমাত্র তখনই আমার এটা এক্সিকিউট হবে। সো আমার এখানে কিন্তু এই দুইটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে আমার এই ইনস্ট্রাকশন সেটটা এক্সিকিউট হবে কি হবে না। বুঝা গেল? সো আমাদের এখানে কিন্তু আমরা ডিরেক্টলি এন্ড দিয়ে যেভাবে কন্ডিশন কানেক্ট করে দিতাম আমরা সিতে, এখানে কিন্তু ঠিক সেরকম ভাবে তুমি দুইটা কন্ডিশন একসাথে লিখতে পারবা না। তোমাকে প্রোগ্রামটা এমন ভাবে সাজাতে হবে যেন তোমার এন্ড এর মতো করে প্রোগ্রামটা কাজ করে, অর এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে? সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ যখন তুমি প্রোগ্রাম লিখবা, দেখো আমরা খুব সিম্পল সিম্পল প্রোগ্রাম দেখছি, তাই না? এবং আমরা সিম্পল প্রোগ্রামই দেখবো, বাট ট্রিকি পার্টটা হচ্ছে তোমার কোডটাকে সাজানো বা কোডটাকে গুছানো, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমাদের ডিরেক্টলি তোমার বলার কিছু নাই যে এটা এন্ড এটা এক্সিকিউট, মানে ট্রু হলে আমি এটা এক্সিকিউট করব। সো তোমাকে কোডটা এমন ভাবে সাজাতে হবে যেন এই জিনিসটা ট্রু হয়, তার মানে দুইটা কন্ডিশন ট্রু হলে দেন আমার একটা এক্সিকিউশন হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে? জি ম্যাম। ওকে, সো নেক্সট এতে মুভ করুন। এখানে আমরা হচ্ছে অর এক্সিকিউট করছি। সো বেসিক্যালি আমি অর এর জন্য কি করছি প্রথমে, আচ্ছা
প্রোগ্রামটা হচ্ছে যদি ক্যাপিটাল ওয়াই অথবা স্মল ওয়াই থাকে তাহলে আমি ডিসপ্লে করব ক্যারেক্টারটা, আর যদি হচ্ছে না হয় তাহলে আমি জাস্ট প্রোগ্রামটা টার্মিনেট করে দিব। সো দেখো যদি হচ্ছে কম্পেয়ার করলাম আমি এল কে ক্যাপিটাল ওয়াই এর সাথে, সো যদি ক্যাপিটাল ওয়াই হয় তার মানে জাম্প ইজ ইকুয়াল, তাহলে আমি ডিসপ্লে লেভেলে চলে যাচ্ছি যেখানে আমি ক্যারেক্টারটাকে ডিসপ্লে করছি। আবার যদি স্মল ওয়াই এর সমান হয় তাহলেও আমি ডিসপ্লে লেভেলে চলে যাচ্ছি। যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে কি হবে, আনকন্ডিশনাল জাম্প হবে টু রিটার্ন, তার মানে কি এইটুকু কোড আমি স্কিপ করে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিচ্ছি। ওকে, সবাইকে বুঝতে পেরেছি কোডটা? বুঝেছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এই হলো আমাদের কন্ডিশনাল আমরা কিভাবে জাম্প ইনস্ট্রাকশন দিয়ে ইমপ্লিমেন্ট করি অ্যাসেম্বলিতে সেটা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে লুপ ইনস্ট্রাকশন আমরা কিভাবে অ্যাসেম্বলিতে ইমপ্লিমেন্ট করব। সো লুপ ইনস্ট্রাকশনের জন্য আমাদের ইনস্ট্রাকশনটাও হলো লুপ, এবং স্পেস দিয়ে আমরা হচ্ছে আবারও একটা লেভেল ডিফাইন করব, ডেস্টিনেশন লেভেল। সো বেসিক্যালি তাহলে সিনট্যাক্সটা কি দাঁড়ালো, লুপ লিখবা, তারপর একটা স্পেস দিবা, তারপরে লেভেলের নাম লিখবা। সো আমরা যখন সি প্রোগ্রাম করতাম তখন আমাদের একটা কনসেপ্ট ছিল লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল আমি যদি বলি ফর i ইকুয়ালস টু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস, তাহলে এই লুপটা কতবার ঘুরবে এটা ডিপেন্ড করছে i এর ভ্যালুর উপরে, যেটা 0 থেকে শুরু করতে হচ্ছে 5 পর্যন্ত যাচ্ছে আর এক এক করে আমরা বাড়াচ্ছি। সো বেসিক্যালি আমার লুপটা কয়বার ঘুরবে এটা মানে রাখে বা স্টোর করে বা কন্ট্রোল করে কি আমার লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা। সো অ্যাসেম্বলিতে আমার একটা লুপ কতবার ঘুরবে সেটা হচ্ছে আমার থাকবে cx নামে রেজিস্টারে, ঠিক আছে? সো cx এর যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার লুপ কাউন্টার বা লুপ কতবার ঘুরবে সেটা ডিফাইন করবে। এবং প্রত্যেকবার যখন একবার করে আমার লুপটা এক্সিকিউট হবে cx এর ভ্যালু অটোমেটিক্যালি এক করে কমতে থাকবে, ঠিক আছে? সো cx উইল বি ডিক্রিমেন্টেড অটোমেটিক্যালি। আচ্ছা, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি যে রাইট আ কাউন্ট কন্ট্রোলড লুপ এন্ড ডিসপ্লে আ রো অফ 80 স্টার। সো বেসিক্যালি আমি চাচ্ছি 80 স্টার ডিসপ্লে করতে। দেখতে পাচ্ছ কোড? জি ম্যাম। আচ্ছা, সো এখানে দেখো আমি কি করব, প্রথমে আমাকে হচ্ছে গিয়ে 80তে স্টার ডিসপ্লে করতে হবে। সো আমি জাস্ট হচ্ছে শুরুতে কি করেছি, আমি স্টার ডিসপ্লে করার একটা কোড লিখেছি, মুভ h, 2, মুভ dl, স্টার এন্ড দেন হচ্ছে ইন্টারাপ্ট 21h। এখন এটাকে আমার 80 টাইমস রান করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে cx আমার রাখতে হবে 80 কে, এন্ড দেন আমি কি করেছি এই ইন্টারাপ্ট 21h, আমার তো বারবার h এ 2 আর dl এ স্টার রাখার দরকার নেই, তাই না? dl এ তো আমার একবার স্টার রাখাই আছে, h এ 2 ও আছে। সো আমার বারবার কি করতে হবে, শুধুমাত্র ইন্টারাপ্ট 21h কে 80 টাইমস কল করলেই কিন্তু 80 টাই স্টার প্রিন্ট হবে। সো আমি এর জন্য আমি রিপিট করতে চাচ্ছি কতটুকু, জাস্ট এই ইনস্ট্রাকশনটা, রাইট? সো আমি কি করব, একটা লেভেল ডিফাইন করলাম যেটার নাম দিলাম আমি টপ, এবং তারপরে আমি কি করেছি ইন্টারাপ্ট 21h। তো বেসিক্যালি তোমার যে ইনস্ট্রাকশন গুলো রিপিট করতে হবে সেই ইনস্ট্রাকশন গুলো আসবে হচ্ছে তোমার লেভেলের নামের আন্ডারে, এন্ড দেন তুমি শেষে কি করবা, লুপ ইনস্ট্রাকশনটা ইউজ করবা এবং যে লেভেলটা তুমি বা যে পয়েন্ট থেকে তুমি কোডটাকে বারবার রিপিট করতে চাচ্ছ সেই পয়েন্টের নামটা লিখবা। সো আমাদের কেসে এটার নাম হচ্ছে গিয়ে টপ, ঠিক আছে? সো বেসিক্যালি আমি যদি এটাকে রান করি, সিমুলেশন দেখতে পাও? না না ম্যাম। ম্যাম, সিমুলেশনটা দেখা যায়। এখন জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখন দেখো আমি সিঙ্গেল স্টেপ করে যদি যাই, সো h এ 2 dl এ স্টার রাখলাম, দেন আমার হচ্ছে ইন্টারাপ্ট 21h কল হলো, একটা স্টার প্রিন্ট হলো, দেন আমি কোথায় যাচ্ছি, লুপ টপ। সো আমার এই পয়েন্ট থেকে কি হবে, আবার আমার এইখানে ঘুরে আসলো। সো টপ ইনস্ট্রাকশনে যেটা ছিল সেখানে আবার চলে আসছে। সো আবার হচ্ছে কি একটা স্টার প্রিন্ট হবে, আবার আমরা কি করব, লুপ টপে যাব, আবার আমরা ঘুরে এখানে আসবো। সো এভাবে করে সে কি করবে, 80টা স্টার
প্রিন্ট করবে। সবাই বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে আমাদের এখানে লুপিংটা কাজ করছে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা দেখো, এইখানে আচ্ছা দাঁড়াও, এইখানে দেখো আমি 80 রেখেছি, এজন্য আমার 80 টাইমস প্রিন্ট হচ্ছে। আমি যদি এখানে 5 রাখি তাহলে কি হবে? আমার 5টা স্টার প্রিন্ট হবে। সো আমি যদি এখানে 0 রাখি তাহলে কি হওয়া উচিত? CX এ 0 রাখলে কি হওয়া উচিত? একবার জাস্ট এক্সিকিউট একবার এক্সিকিউট হবে, তারপরে স্টপ হয়ে যাবে। আচ্ছা, আমরা রান করে দেখি কি হয়। সেই স্টপই হচ্ছে না। ঠিক আছে, তো এখন এটার কারণটা কি দেখো। কারণ হচ্ছে আমরা কি বলেছিলাম যে সিএক্স কি করে, অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট করে, তাই না? তার মানে হচ্ছে সে কি করবে, সে তো প্রথমে এইটুকু একবার তো ইনস্ট্রাকশন তো এক্সিকিউট করবেই, যে কারণে বলেছো যে একবার স্টার প্রিন্ট করবে। সো এইটুকু তো করলোই, করার পরে সে কি করবে, সে যখনই লুপ পেয়েছে সে কি করছে, সিএক্স এর ভ্যালু 1 কমিয়ে দিয়েছে, তার মানে -1 হয়ে গিয়েছে। এন্ড দেন সে আবার টপে রিটার্ন করছে যদি সিএক্স 0 না হয় তো। সো আমি এখানে মাইনাস করে দিচ্ছি এন্ড দেন আমি আবার টপে যাচ্ছি, কারণ মাইনাস যখন আমি করে দিয়েছি এরপর কিন্তু আর 0 পাচ্ছি না আমি। ঠিক আছে, সো আমার এই জিনিসটা কিন্তু স্টপও হচ্ছে না। সো এই জিনিসটার একটা সলিউশন হচ্ছে যে ইনস্ট্রাকশনটা, সেটা হচ্ছে জেসিএক্সজি। ঠিক আছে, দ্যাট ইজ জাম্প ইফ সিএক্স ইজ 0। সো বেসিক্যালি আমরা এখানে কি করব, আমরা এখানে নেক্সট লুপের পরে আমরা একটা লেভেল ডিফাইন করলাম, যেটার আন্ডারে আইদার আমার অন্যান্য ইনস্ট্রাকশন গুলো আছে অর হচ্ছে কি আমার সিম্পল ধরো রিটার্ন স্টেটমেন্ট আছে। ঠিক আছে, দেন আমি কি করব, এই লুপটা শুরু হওয়ার আগেই আমি প্রথমেই চেক করে নিব জাম্প ইফ সিএক্স ইজ 0 টু স্কিপ। সো আমার কি হবে, সিএক্স এর যদি 0 থাকে তাহলে এই দুটো ইনস্ট্রাকশন হলো, দেন হচ্ছে আমি এখানে কি করছি, জাম্প ইফ সিএক্স ইজ 0, তাহলে সিএক্স হচ্ছে 0, তাহলে সে আর কি করবে, এইখানে আর যাবেই না, সে পুরাপুরি স্কিপ করে এখানে চলে আসবে। বোঝা গেল যে আমার এখানে জেসিএক্সজি কি কাজ করছে? জি ম্যাম। ওকে, তো এতক্ষণ আমরা হচ্ছে যে এক্সাম্পল গুলো দেখলাম, এখন আরেকটু বেটার একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে রাইট সাম কোড টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টারস ইন অ্যান ইনপুট লাইন। একটা ইনপুট লাইনে কয়টা ক্যারেক্টার আছে এটা তোমাকে কাউন্ট করতে বলছে। ঠিক আছে, তো এখানে একটা সিউডো কোড দেয়া আছে, দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সো এখানে দেখো একটা সিউডো কোড দেয়া আছে, যে আমরা যদি হচ্ছে প্রোগ্রামটা আসলে সি প্রোগ্রামে বা অন্য কোথাও লিখি বা সিম্পলিফাইড আকারে আমি যদি চিন্তা করি, যে আমি এখানে কি করব, একটা কাউন্টার রাখবো যেটা হয়তো 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব, দেন আমি একটা ক্যারেক্টার রিড করব, এবং একটা লাইন ইনপুট আমরা সাধারণত কি করি, আমি হচ্ছে ক্যারেক্টার গুলো ইনপুট দেই এন্ড দেন হচ্ছে আমি একটা এন্টার প্রেস করি, রাইট? সো ওয়াইল ক্যারেক্টার ইজ নট ইকুয়াল টু ক্যারেজ রিটার্ন, ততক্ষণ পর্যন্ত আমি কি করব, একটা করে ক্যারেক্টার কাউন্ট করছি, মানে কাউন্ট 1 করে বাড়াচ্ছি এবং তারপরের ক্যারেক্টারটাকে আমি রিড করছি। আর যখনই আমি এই ক্যারেক্টারটা আমি রিটার্ন পেয়ে যাব, তার মানে আমি একটা এন্টার পেয়ে যাব, তখন আমি কি করব, আমি এই লুপ থেকে বের হয়ে আসব। তো এটা হচ্ছে আমাদের কোডটা, যেটা এখন আমরা অ্যাসেম্বলিতে ইমপ্লিমেন্ট করা ট্রাই করব। ঠিক আছে, সো আমরা এখানে কাউন্টটা রাখছি হচ্ছে ডিএক্স রেজিস্টারে। সো প্রথমেই আমি কি করেছি, মুভ ডিএক্স, 0। এরপর আমি একটা ক্যারেক্টার রিড করার জন্য আমি কি করেছি, এইচ এ 1 রেখেছি এন্ড দেন ইন্টারাপ্ট 21H। তারপর আমি একটা লেবেল ডিফাইন করেছি যার নাম দিয়েছি while, এবং তারপরে এটার আন্ডারে আমি কি করেছি, প্রথমে কম্পেয়ার AL, 0DH। 0DH দিয়ে কেন কম্পেয়ার করলাম, কারণ ক্যারেজ রিটার্নের ASCII কোড হচ্ছে 0DH। সো বেসিক্যালি আমি দেখতে চাচ্ছি যে আমার যে ক্যারেক্টারটা আমি রিড করলাম এই ক্যারেক্টারটা এন্টার কিনা। সো যদি এটা 0DH হয়, দ্যাট ইজ জাম্প ইফ ইকুয়াল
তাহলে আমি কোথায় যাব? এন্ড ওয়াইল, তার মানে আমি আর কিছু এক্সিকিউট করব না, আমি এখান থেকে বের হয়ে যাব। আর যদি এটা ক্যারেজ রিটার্ন না হয় তাহলে কি হবে? ইমিডিয়েট পরের লাইনটা এক্সিকিউট হবে, যে পরের লাইনে আমি লিখেছি ইনক্রিমেন্ট ডিএক্স, তার মানে ডিএক্স এর ভ্যালু 1 বাড়ালাম। এবং তারপর আমি কল করেছি ইন্টারাপ্ট 21h। কেন কল করলাম? নেক্সট ক্যারেক্টারটাকে রিড করার জন্য। এবং তারপরে এখান থেকে আমি কি করছি? জাম্প টু ওয়াইল, তার মানে এই পয়েন্ট থেকে আমি আবার এখানে রিটার্ন করলাম। আবার আমি একটা ওই যে ক্যারেক্টারটা লাস্ট আমি ইনপুট নিয়েছিলাম সেই ক্যারেক্টারটাকে কম্পেয়ার করলাম যেটা এন্টার কিনা। এন্টার যদি হয় তাহলে আমি বের হয়ে যাচ্ছি, এন্টার যদি না হয় তাহলে আমি আবার ডিএক্স কে ইনক্রিমেন্ট করে নেক্সট ক্যারেক্টারটাকে রিড করছি। তাহলে এই জিনিসটা কি হবে? ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ক্যারেক্টারটা ক্যারেজ রিটার্ন না পাই। যখনই আমার এই ইনস্ট্রাকশনটা ট্রু হচ্ছে তখনই আমি শুধুমাত্র এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো এই প্রোগ্রামে দেখো আমি ডিরেক্টলি কোনো লুপ ইনস্ট্রাকশন ইউজ করি নাই, বাট আমার কাজটা যেভাবে করছে এটা কিন্তু এক্স্যাক্টলি লুপের কাজ করছে। সবাই কি ধরতে পারছি? ওকে, সো এই হচ্ছে আমাদের তোমার ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশনের উপরে হচ্ছে লেকচার। এখন আমি দুইটা টাস্ক দিব তোমাদের, বা দুইটা টাস্ক তোমাদেরকে সাবমিট করতে হবে, সেই দুইটা টাস্ক একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। সো ফার্স্ট টাস্ক হচ্ছে তোমাদেরকে একটা অ্যাসেম্বলি কোড লিখতে হবে দ্যাট উইল টেক এ লেটার অ্যাজ ইনপুট ফ্রম ইউজার, এবং ইনপুট লেটারটা যদি ক্যাপিটাল হয় তাহলে এটাকে কনভার্ট করতে হবে টু স্মল লেটার, আর যদি ইনপুট লেটারটা তোমার স্মল লেটার হয় তাহলে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে টু ক্যাপিটাল লেটার। এবং এখানে হচ্ছে কি স্যাম্পল ইনপুট দেয়া আছে এবং একটা স্যাম্পল আউটপুট দেয়া আছে। সবাই কি টাস্ক 1টা বুঝতে পেরেছি কি করতে হবে? জি ম্যাম। জি ম্যাম। দেন আমরা চলে যাচ্ছি টাস্ক 2 তে। টাস্ক 2 কি বলছে দেখো, prompt the user to enter a line of text. On the next line, display the capital letter entered that comes first alphabetically and that one comes last. If no capital letters are entered, display no capital letters. So basically তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লাইন অফ টেক্সট ইনপুট নিবা। ইনপুট নেওয়ার পরে ওই লাইনটাতে যে ইনপুট লাইনটা পেলাম সেই লাইনে যে ক্যাপিটাল লেটার গুলো আছে সেই ক্যাপিটাল লেটার গুলোর মধ্যে কোন যেই লেটারটা অ্যালফাবেটিক্যালি আগে আসে সেই লেটারটাকে প্রিন্ট করবা, আর যেই লেটারটা অ্যালফাবেটিক্যালি সবার শেষে আসে সেই লেটারটাকে প্রিন্ট করবা। ঠিক আছে? তো আমি যখন বলছি ফার্স্ট ক্যাপিটাল, দিস ডাজন্ট মিন যে আমি প্রথমে যে ক্যাপিটাল লেটারটা পাচ্ছি সেটা। ফার্স্ট ক্যাপিটাল মানে হচ্ছে অ্যালফাবেটিক্যালি কোন লেটারটা, কোন ক্যাপিটাল লেটারটা প্রথমে আসে। আর যখন আমি বলছি লাস্ট ক্যাপিটাল লেটার তার মানে আমি শেষের ক্যাপিটাল লেটারটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি অ্যালফাবেটিক্যালি লাস্ট ক্যাপিটাল লেটার কোনটা। ওকে, সো তোমার যে ইনপুট লাইনটা থাকবে এখানে কিন্তু সব ক্যাপিটাল লেটার থাকতেই হবে এমন কোনো কথা নেই। হতে পারে আমি পুরো লাইনটাই যদি আমি স্মল লেটারে আমি যদি লিখি তাহলে তোমার আউটপুট আসবে হচ্ছে নো ক্যাপিটাল লেটার, তার মানে তুমি কোনো এই ইনপুটের মধ্যে কোনো ক্যাপিটাল লেটার পাও নাই। ঠিক আছে? সো বেসিক্যালি তোমাকে কি করতে হবে, চেক করতে হবে যে কোনো ক্যাপিটাল লেটার আছে কিনা। ক্যাপিটাল লেটার থাকলে দেন তোমাকে এটাকে কম্পেয়ার করতে হবে যে এটাই স্মলেস্ট বা এটাই মানে এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট অর এটাই লাস্ট ক্যাপিটাল লেটার কিনা সো ফার। ঠিক আছে? এন্ড দেন সেই ডেটাটাকে প্রিন্ট করতে হবে। সবাই কি প্রোগ্রামটা বুঝতে পেরেছো কি করতে হবে? জি ম্যাম।